দেন আমাদের পরের প্রবলেম যেটা সেটা হচ্ছে একেবারে লাস্টের দিকে আছে। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে। তো এই প্র্যাকটিস প্রবলেমে যেটা বলছে যে অ্যানালিটিক্যালি সলভ করতে। তো এই বিষয়টাকে অ্যানালিটিক্যালি সলভ করলে আসলে কেমন হবে? তো আমাদের এখানে যেটা বলা আছে যে ইকুয়েশনটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু ওয়াই টি কিউব মাইনাস 1.5 ইন্টু ওয়াই। এখানে বলছে সলভ অল দ্য ফলোয়িং ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ওভার দ্য ইন্টারভেল ফ্রম টি ইজ ইকুয়াল টু 0 টু 2। তার মানে টি স্পেনটা হচ্ছে 0, থার্ড ব্র্যাকেট 0 টু সেমিকোলন। আর আমার ইনিশিয়াল যেটা ভ্যালু সেটা হচ্ছে ওয়াই নট ইজ ইকুয়াল টু 1। এখন এই যে ওয়াই নট ইজুকাল টু ওয়ান, এটাকে আমরা প্রথমে বলছি অ্যানালিটিক্যালি সলভ করতে। সো অ্যানালিটিক্যালি সলভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যে মেথডসগুলো শেখানো হয়েছে, মানে ওডি পিডি শেখানোর সময় যেটা শেখানো হয়েছে সেই সেই মেথডে হচ্ছে আমরা সলভ করব, সেটা হচ্ছে আমাদেরকে বলতে চাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেমটাই, এটাই। তো এটাকে আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখি। আমরা এখানে অলরেডি করে রাখছি মোটামুটি। তো এটা হচ্ছে আমার ইকুয়েশনটা দেওয়া। এখন আমরা হচ্ছে সেপারেবল ভ্যারিয়েবল মেথডে করব। এখন সেপারেবল ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে আমরা জানি যে যেই চলকটার ডিফারেন্সিয়েট করা ফর্ম থাকে তার নিচে ওই চলকটাকে, মানে তার সাথে ওই চলকটাকে নিয়ে আসতে হয়। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি যে এখানে তো এটা লেখা আছে, তাহলে এই ওয়াইটাকে সামহাও এখানে নিয়ে আসি, তাহলে কমন নিলে ওইদিকে ওয়াই থাকে, আর এদিকে থাকে হচ্ছে আমার টি কিউব মাইনাস 1.5। দেন এটাকে আমরা ওই ওয়াইটাকে এখানে নিয়ে আসলাম, দেন এদিকে থাকে আর এদিকে ডিটিটাকে নিয়ে আসলাম। তাহলে এখন দুই পাশে আমরা ইন্টিগ্রেট করি সেপারেবল ভ্যারিয়েবল মেথডে। ভ্যারিয়েবল দুইটাকে তো আমরা সেপারেট করে ফেললাম, তাহলে এখানে লন ওয়াই, এখানে টি টু দি পাওয়ার 4/4 মাইনাস 1.5 ইন্টু টি প্লাস সি। এক্ষেত্রে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে এই কনস্ট্যান্টগুলোর মানটাকে বের করা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা মানে কি, লগ ই টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু এটা, তাহলে ই টু দি পাওয়ার টি টু দি পাওয়ার 4/4 মাইনাস 1.5 টি ইন্টু ই টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কি আমার ওয়াই। এখন আমার কি ওয়াই নট ইজ ইকুয়াল টু কি বলে দিছে, ওয়ান না? তাহলে কি আমরা এখানে জিরো বসায় দেখি কোথায় কোথায় ইয়ে আছে সেখানে। তাহলে জিরো বসায় দেখলে আমার মানে টি ইজ ইকুয়াল টু যদি আমরা জিরো বসায় দেখি তাহলে কি কি থাকে, ওয়াই নট মানে কি, এটা তো টি ইজ ইকুয়াল টু জিরো সময় ওয়াই এর মান কত ছিল সেটাই বুঝাইছে না? তো এই জিরোর মানটা আমরা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমরা দেখলাম যে এখানে পুরোটাই আমার ওয়ান চলে আসে। তাহলে ই টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু ওয়ান। দেন তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে জাস্ট ওয়ান। ই টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে আমার ই টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার জিরো। তাহলে কি সি ইজ ইকুয়াল টু জিরো। সো আমার ইকুয়েশন হচ্ছে আলটিমেটলি এটা। এখন এটাকে আমার অ্যানালিটিক্যালি সলভ করা মানে হচ্ছে জাস্ট আমি এখন কোথায় ফোকাস করব, আমি ফোকাস করব হচ্ছে যে আমার এখানে এগুলা যে আছে, আমার এখানে যে সমীকরণটা আছে ফাইনাল সমীকরণটা সেটার উপরে। তাহলে এটা যদি আমাকে সলভ করতে হয়, এটা কি একটা জাস্ট ইকুয়েশন, সো এটা কি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা হচ্ছে টাইমকে প্রথমে একটা ভেক্টর দিলাম, স্পেস 0 to 2 0 0 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার y ইজ ইকাল টু ই এক্স পি, আমরা ওই যে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে টি ডট, এখানে একটা কথা আছে, আমাদের কিন্তু ভেক্টর গুণে সবসময় হচ্ছে ভেক্টর গুণ যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমার সবসময় এই পাওয়ারের আগে কিন্তু হচ্ছে আমার মানে হ্যাঁ পাওয়ারের আগে হচ্ছে ডট হবে, তারপরে হচ্ছে ইয়েগুলার আগে ডট হবে। তো এটা কিন্তু একটু খেয়াল রাখার বিষয়, এখানে কিন্তু ভুল হয়ে যায়। তাহলে এটা এক্সপোনেনশিয়াল, আমরা ইকুয়েশনটা পুরোপুরি লিখলাম। তাহলে লিখলে আমার এখন আমি যদি জাস্ট প্লট করতে চাই তাহলে প্লট টি কমা ওয়াই, আমি এটাকে রেড করার জন্য এই কমান্ডটা দিয়েছি এখানে। আর লাইন লাইন উইথ হচ্ছে টু, যে জেনারেলি 1.5 হচ্ছে মেবি ম্যাথল্যাবের যেটা বাই ডিফল্ট আমাদেরকে আউটপুট দেয় সেটা, তার থেকে একটু মোটা করে দিলাম এখানে, তাহলে টু। তাহলে এক্স লেভেল টি ওয়াই লেভেল টি, দেন টাইটেল হচ্ছে আমার অ্যানালিটিক্যাল সলিউশন। সো এটা হচ্ছে মোটামুটি আমার অ্যানালিটিক্যাল সলিউশন। আর এটাকে যদি ওডি 4/5 দিয়ে করি তাহলে জাস্ট ওই ভ্যারিয়েবল দুইটাকে পরিচয় করাই দিয়ে তারপর হচ্ছে আমরা ফাংশন লিখবো, দেন টি এস পেন, দেন ওয়াই নট, দেন শেষ। তো এটা আর কি আমার এখানকার বিষয়টা, যে আমরা এখানে আসলে কিভাবে করে এই জিনিসটাকে সলভ করব, এই লাস্ট প্রবলেম আমাদের, লাস্ট প্রবলেমের যে ইয়েটা অ্যানালিটিক্যাল প্রবলেমটা সেটা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র আমি এম ফাইল লিখবো, এম ফাইল লিখে আমি হচ্ছে জাস্ট হচ্ছে আউটপুট দিব। তো এখানে কিছু মেবি হচ্ছে ইয়ে লেখা ছিল, এখানে ও এভাবে যখন লিখবো তখন মাস্ট প্যারেন্থেসিস ইউজ করতে হবে, টি স্পেনের থার্ড ব্রেকেট, তারপরে এখানে যদি এখানে y1 আর y2 থাকে তাহলে থার্ড ব্রেকেট দিতে হবে। এই তো এটা ওডি 45 যদি আমি একসাথে করতে চাই তাহলে এটা কোড। আচ্ছা,
তো এটাই আর কি, এটা ছিল আমাদের এই ম্যাথের আর কি বিষয়।